হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। সিল্কি শিমুল টেক পথে আপনাদের ওয়েলকাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করবেন। 2020 সালে খুব সহজ নিয়মে সহজভাবে আপনার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করার নিয়মগুলো দেখাবো। তো এটি করার জন্য আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। তো ওপেন করেন, তারপর ডান সাইডে থ্রিলান্স আছে, থ্রিলান্সে ক্লিক করবেন। থ্রিলান্সে ক্লিক করার পরে নিচের দিকে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন, তারপর সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে এভাবে অনেকগুলো অপশান দেখতে পাবেন। সবার উপরে যে পার্সোনাল ইনফরমেশান দেখতে পাচ্ছেন, এই পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশানে ক্লিক করার পরে এভাবে অনেকগুলো অপশান আসবে। নিচে যে ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে, ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করার পরে এভাবে অপশান আসবে। তারপর ডান সাইডে ডিঅ্যাক্টিভ লেখা আছে, এই ডিঅ্যাক্টিভে ক্লিক করবেন। ডিঅ্যাক্টিভে ক্লিক করার পরে এভাবে অনেকগুলো অপশান আসবে। এখান থেকে আপনাকে একটি অপশান সিলেক্ট করতে হবে। তো আমি প্রথমকার অপশানটা সিলেক্ট করব, দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক। এই অপশানটা সিলেক্ট করার পরে কন্টিনিউ আছে, কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যে দেখতে পাচ্ছেন যে 7 days লেখা আছে, 7 days-এ ক্লিক করবেন। সব নিচে যে দেখতে পাচ্ছেন যে ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি, এই অপশানে সিলেক্ট করলে আপনার আইডি ডিঅ্যাক্টিভ করার পরে এই অপশানটা সিলেক্ট করবেন। তো এই অপশানটা সিলেক্ট করলে আপনার আইডি ডিঅ্যাক্টিভ করার পরে যে কোনো সময় নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে আপনার আইডি আবার অ্যাক্টিভ হয়ে যাবে। তো ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি এই অপশানটা সিলেক্ট করবেন। আমার মনে হয় এই অপশানটা সিলেক্ট করা সবচেয়ে বেটার হবে। তো এই অপশানটা সিলেক্ট করার পরে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইউ ক্যান রিঅ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট অ্যাট এনি টাইম বাই লগিং ইন উইথ ইউর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড। এটা বোঝাতে চাচ্ছে যে আপনার আইডিটি ডিঅ্যাক্টিভ করার পরে ইমেল অ্যাড্রেস অথবা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যে কোনো সময় আপনি আইডি লগ ইন করে অ্যাক্টিভ করতে পারেন। তো এটি করার পরে আপনি ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট লেখা দেখতে পাচ্ছেন, এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনার আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এরপরে আপনি এটি করার পরে এরপরে আপনি নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে আপনি যে কোনো সময় যদি আইডি লগ ইন করতে চান তাহলে করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন অথবা বন্ধুদের শেয়ারও করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর করে থাকলে অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকবেন।